আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার টাইগার জুনিয়রদের বয়স 9 দিন। তো 9 দিন বয়সে ওদের আমি অনেক রকমের পরিচর্যা করেছি। তো আপনাদের দেখাতে পারি নাই, কারণ গতকালকে আমার অনেক প্রবলেম গেছে। টাইগার মুরগি সিনিয়রদের এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে সিনিয়র টাইগার মুরগিদেরকে আমি ঠোঁট কেটে দিয়েছি। তো ওরা অনেক ঝামেলা করতেছিল, ঠোকাঠকি করে দুইটা মুরগিকে তো একদম নিঃশেষই করে ফেলেছিল। তো মোটামুটি ওইটা নিয়েই ব্যস্ত ছিলাম। তো আমি রাত্রে আপনাদের ভিডিও আপডেটটা দিয়েছি। তো মোটামুটি এখন দেখুন আমার জুনিয়র টাইগার মুরগিদের 9 দিন বয়সে ওরা কেমন আছে। তো সকালে আমি তো আপনাদের বলেছি যে 11 দিন ভ্যাকসিন করব। তো আজ যেহেতু 9 দিন, তো ওদের মেডিসিনটা আজকেও চলবে। তো সকালে আমি দিয়েছি থায়োভিন প্রতি লিটারে 1 মিলি করে। তো 4 লিটার পানিতে আমি 4 মিলি দিয়ে ওদের পানি দিয়েছিলাম সকালে। তো রাত্রে আমি রেনামাইসিন রাত্রে আমি ওদের দিয়ে দিলাম। তো রেনামাইসিন 4 লিটার পানিতে 4 মিলি। তো দেখুন ওরা খাবারগুলির পাত্রগুলি একদম খেয়ে শেষ করে নিয়েছে। আর আমার মুরগিগুলো ইনশাল্লাহ একদম সম্পূর্ণ একদম উৎফুল্লভাবে দেখুন কত তরতাজা, একদম স্বাধীনভাবে তারা চলাফেরা করছে। তো মোটামুটি ভালোই আছে। তারপরে আপনারা দেখে জানাবেন যে 9 দিন বয়সে আমার টাইগার মুরগিগুলো ঠিক আছে কি না। আর একটা জিনিস, যেহেতু 9 দিন বয়স, 11 দিন আমি ভ্যাকসিন করব, তো 10 দিনে অবশ্যই 10 দিনের পর্যন্ত তাদের আপনার বোর্ডিংয়ের যে মেডিসিনগুলো চার্ট অনুযায়ী, তো আপনারা তো দেখতেই পেলেন যে আমি প্রথমে কী কী মেডিসিন দিয়েছি এবং এখন পর্যন্ত যে মেডিসিনগুলো দিচ্ছি। তো আমি 10 দিন পর্যন্ত ওদের 10 দিনের রাত পর্যন্ত ওদের আমি মেডিসিনটা দেব। তো সকালে থায়োভিন, রাত্রে রেনামাইসিন দেওয়ার পরে তারপরে আমি ভ্যাকসিন করবো 11 দিনে গিয়ে। তো 11 দিনে কোনো রকম মেডিসিন দেবেন না, একদম সাদা পানি আর খাবার এভাবে দিয়ে রাখবেন। আর 11 দিনে ভ্যাকসিন করার পরেও 12 দিনে কোনো কিছু দেওয়া যাবে না। 13 দিনের মাথায় 13 দিনে গিয়ে ওদের আবার মেডিসিন চেঞ্জ করে দিতে হবে। তো 13 দিনে ওদের মেডিসিনটা দিতে হবে যা, তো আপনাদের দেখানো হবে 13 দিনে গিয়ে আমি কি মেডিসিনটা দিই। তো 13 দিনে যে মেডিসিনটা দেব তখন আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো দেখুন আমার জুনিয়র টাইগার মুরগিগুলো অনেক সুন্দরভাবে চলাফেরা করছে। তো ওদের আমি খাবার দিয়ে দেবো কিছুক্ষণের ভিতরে। খাবার দিয়ে টোটালি আমি সুন্দর করে তারপরে খামারটার পর্দা এবং বেড নেট সব লাগিয়ে তারপরে আমি নিচে যাব। তো আমার জুনিয়র টাইগার মুরগিগুলোকে সময় দিতে পারি নাই, যেহেতু সিনিয়রগুলোর একটু প্রবলেম ছিল। তোরা মোটামুটি এখন ভালোই আছে। তো খাবার খেয়ে মোটামুটি ওরা এক পাশে এসে একদম চলাফেরার ভিতরে আছে। আর দেখুন ব্রোডিং পিরিয়ডে আপনারা যে সকল বিষয় আপনাদের মেনটেন্স করে চলতে হবে তা হলো যে ওদেরকে সবসময় দেখতে হবে যে
আপনার সঠিক টাইমে খাবারগুলি এবং যে সকল মেডিসিনগুলি এগুলি কিন্তু দিতেই হবে। বিশেষ করে আপনার বোর্ডিং পিরিয়ডে যে রেনামাইসিন আছে, থায়োবিন আছে, তারপরে আপনার ঠান্ডার ডেক্সেভিক বলেন, আর অনেকে এনফেনাট নামে একটা ঠান্ডার ওষুধ আছে, তো অনেকে এটা ইউজ করে। তো ঠান্ডা, যাই হোক, ঠান্ডা প্রথমেই আনার পরে ভ্যাকসিন রানীক্ষেত দেওয়ার আগে আপনার 3 দিন ওদের কিন্তু ঠান্ডার ওষুধটা দিতে হবে, যেহেতু ওয়েদারের সাথে মানিয়ে চলতে পারবে না। সেই জন্য ঠান্ডাজনিত কোনো প্রবলেম হলে কিন্তু মুরগির মর্টালিটি বেড়ে যাবে। তো সাথে সাথে ওদের ঠান্ডার ওষুধটা, ভালো ওষুধটাই দেওয়ার চেষ্টা করবেন। আর পরবর্তীতে ভ্যাকসিন করার পরে আপনার রেনামাইসিন, থায়োবিন এইটা সকাল এবং রাত্রে, যেটা থায়োবিন আছে সকালে এবং রাত্রে রেনামাইসিন দিতে থাকবেন। এইভাবে 11 দিনে 10 দিন পর্যন্ত দেওয়ার পরে 11 দিনে গিয়ে আরও একটা গাম্বুরা ভ্যাকসিন করবেন এবং 12 দিন ওদের স্যালাইন রাখুন আর গ্লুকোজ ডি যেটাই দিন, শুধু এটা মেডিসিন বাদে, যেটা ওদের মানে ভ্যাকসিন করার পরে ওদের সঠিকভাবে একটা ধকল যাবে, সেই ধকলটা কেটে ওঠার জন্য আপনি স্যালাইন কিংবা গ্লুকোজ ডি যেটাই দিন দিবেন। তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।